আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক। রিসেন্ট ভিডিওতে আপনারা বেশিরভাগ মানুষ কমেন্ট করেছেন যে ভাই আপনি আপনার ভিডিও কিভাবে এডিট করেন, সেটা নিয়ে একটা ভিডিও দেন। সো আজকের টপিক এটাই। একটা বিষয় অলরেডি নোটিস করে নিয়েছেন যে আজকের ফেস ক্যাম ভিডিওটি ক্যামেরা দিয়ে করা। আশা করছি কন্টেন্টের সাথে ভিডিও কোয়ালিটিকেও উপভোগ করবেন। যে ভিডিওটা আজকে আমি এডিট করে দেখাবো সেটার প্রিভিউ একবার দেখে নিন। একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা দাভিন্সি রিসলভের মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে স্কিল অ্যান্ড প্রসেস। এডিটিং এর জন্য অ্যাপস এতটা ম্যাটার করে না। যদি আপনি এডিটিং টুলস অ্যান্ড প্রসেস ভালোভাবে জেনে যান, আপনি যে কোনো অ্যাপস দিয়ে প্রফেশনাল এডিটিং করতে পারবেন। বেসিক্যালি আজকে আমি আমার পুরো এডিটিং CapCut দিয়ে করব, যেটা আপনারা ফোন অথবা পিসি দুইটাতে ইউজ করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো এডিটিং প্রসেস শিখাবো এন্ড কিছু টেকনিক শেয়ার করব, যেগুলো আমি আমার এডিটিং এ ফলো করি এন্ড একটা ভালো আউটপুট নিয়ে আসি। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এই ভিডিওতে ইউজ করা সকল রিসোর্স আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের দিয়ে দেবো। কষ্ট করে ডাউনলোড করে নিন, লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, আমি ক্যাপকাটে আমার ভিডিওটি এড করে নিলাম। ভিডিওটি একদম সিম্পল ভাবে এডিট করা, শুধু আপনাদের বোঝানোর জন্য যে মোবাইল দিয়েও চাইলে সম্ভব। নাও এখন একটা ব্যাকগ্রাউন্ড এড করব, দেন এটাতে টেক্সট বসাবো। এখান থেকে ওভারলিতে ক্লিক করে এড ওভারলি থেকে ব্যাকগ্রাউন্ডটি এড করে নিব। ব্যাকগ্রাউন্ডটিকে হালকা জুম করে নেব। এখন টেক্সট এড করব। এখানে টেক্সটে ক্লিক করে এড টেক্সট। এখানে আমি প্রথমে যে ওয়ার্ডটি উচ্চারণ করেছি সেটা লিখব। দেন এখান থেকে ইফেক্টে চলে আসব। এখানে অনেক ইফেক্ট রয়েছে, আমি এখান থেকে এইটা ইউজ করব। ওকে, নাও ফন্টস থেকে একটা ফন্ট স্টাইল সিলেক্ট করে নিব। এখানে অনেক স্টাইল রয়েছে, আমি এই স্টাইলটি ইউজ করব। এখন সেকেন্ড ওয়ার্ডটি যখন বলেছি ততটুকু আসার পর স্প্লিট করে দেব। দেন সিমিলারলি সেকেন্ড ওয়ার্ডে যা বলেছি সেটা টাইপ করে নেব। ওকে, ফাস্ট ফরওয়ার্ডে বাকি জায়গায় টেক্সট বসিয়ে নিচ্ছি। নাও এখন ওভারলি থেকে একটা প্রিমিয়ার প্রো এর পিএনজি এড করে নেব। এখন প্রিমিয়ার প্রো এর লোগোটা আমি যখন দাভিন্সি রিসলভের কথা বলবো তখন এই লোগোটা এক সাইড হবে এন্ড দাভিন্সি এর লোগোটা এখানে আসবে। এটা করার জন্য দুইটা কিফ্রেম লাগাতে হবে। আমি এখানে একটা কিফ্রেম এড করলাম, দেন কয়েক সেকেন্ড দূর গিয়ে আর একটা এড করে লোগোটিকে বাম দিকে নিয়ে যাব, লাইক দিস। এখন যখন আমি দাভিন্সি রিসলভের কথা উচ্চারণ করেছি ঠিক এই জায়গায় এসে পিএনজিটি ওভারলি থেকে এড করে নেব এন্ড এটাকে জায়গা মতো বসিয়ে নেব। একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা দাভিন্সি রিসলভের মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে স্কিল। এখন আমি চাচ্ছি যখন আমি স্কিল বলেছি ঠিক তখন টেক্সট সহ স্কিল। নাও আমি এখান থেকে টেক্সট এড করে নেব। এই টেক্সটকে একটু ঘুরিয়ে নেব। হচ্ছে স্কিল এন্ড প্রসেস। দেন যখন প্রসেস বলেছি ঠিক সেই জায়গায় প্রসেস লিখে নিব। এটাকে এই সাইড দিয়ে রেখে দেই। এখন এখান থেকে টাইপিং স্টাইল রেখে দিব। স্কিল এন্ড ডান। প্রয়োজন হচ্ছে স্কিল এন্ড প্রসেস। দেন কয়েক সেকেন্ড দূর গিয়ে যখন বেসিক্যালি বলেছি তখন টেক্সট এড করে নেব। সেটা করার জন্য ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা এড করে নেব। দেন টেক্সটে গিয়ে বেসিক্যালি লেখাটা লিখে দিব এন্ড মিডিল বরাবর বসিয়ে নিব। সিমিলারলি যে সময় যে ওয়ার্ড উচ্চারণ করেছি তখন সেই টেক্সট সেখানে লিখে দিব। ফাস্ট ফরওয়ার্ডে করে দিচ্ছি। নাও এখন আমি চাচ্ছি এডিটিং লেখাটা উপরে যাবে এন্ড যখন আমি ক্যাপকাটের নাম নেব তখন ক্যাপকাটের লোগোটা স্ক্রিনে নিয়ে আসবো। সেটা করার জন্য এখানে টেক্সট টাইমলাইনে ক্লিক করে যখন আমি ক্যাপকাট ওয়ার্ডটি বলেছি তার একটু আগে টেক্সটে একটা কিফ্রেম এড করে নিব। দেন ক্যাপকাটটা যখন স্ক্রিনে শো করতে চাচ্ছি ঠিক এই জায়গায় আরেকটা কিফ্রেম এড করে টেক্সটটিকে উপরের দিকে নিয়ে যাব এন্ড ওভারলি থেকে ক্যাপকাট পিএনজিটা নিয়ে আসবো
এটাকে এখানে বসিয়ে দেব, এডিটিং করতে পারবেন। বেসিক্যালি আজকে আমি আমার পুরা এডিটিং ক্যাপকাট দিয়ে করব। একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা দাভিন্সি রিসলভের মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে স্কিল এন্ড প্রসেস। এডিটিং এর জন্য অ্যাপস এতটা ম্যাটার করে না। যদি আপনি এডিটিং টুলস এন্ড প্রসেস ভালোভাবে জেনে যান, আপনি যে কোনো অ্যাপস দিয়ে প্রফেশনাল এডিটিং করতে পারবেন। বেসিক্যালি আজকে আমি আমার পুরা এডিটিং ক্যাপকাট দিয়ে করব। ওকে গাইস, তো এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক এন্ড সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিব। সেটা করার জন্য এখানে অডিওতে ক্লিক করে এখান থেকে সাউন্ড, দেন এখান থেকে ডিভাইস। নাও এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ভলিউম কমিয়ে নেব। একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো, দেন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট। আপনারা ক্যাপকাটে অনেক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। আপনার যে সাউন্ডটা প্রয়োজন এখানে সার্চ দিয়েও আনতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে আপনার ডিভাইস থেকেও সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি যেখানে যে সাউন্ডটা প্রয়োজন সেটা অ্যাড করে নেব। ওকে, নাও ফাইনাল রেজাল্টটা একবার দেখে নিন। একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা দাভিন্সি রিসলভের মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে স্কিল এন্ড প্রসেস। এডিটিং এর জন্য অ্যাপস এতটা ম্যাটার করে না। যদি আপনি এডিটিং টুলস এন্ড প্রসেস ভালোভাবে জেনে যান, আপনি যে কোনো অ্যাপস দিয়ে প্রফেশনাল এডিটিং করতে পারবেন। বেসিক্যালি আজকে আমি আমার পুরা এডিটিং ক্যাপকাট দিয়ে করব। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে হেলথি, স্টে সেফ। আল্লাহ হাফেজ।